চা দোকানি আবু সাঈদের এই দোকানের আয়ে চলে ৬ সদস্যের পরিবার। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বেশ কিছুদিন বন্ধ ছিল তার দোকানও। সেই পরিস্থিতি কাটিয়ে এখন আবারও শুরু হয়েছে বেচা বিক্রি। কয়েকদিন বন্ধ হয়েছিল, বন্ধ রেখে দিছি ইচ্ছা করে গেঞ্জামের লাগে। পরে এই ২-৩ দিন ধরে করতেছি, বালাই চলতেছে। নতুন সরকার হয়েছে, চাই আমরা দেশ স্বাভাবিক থাকুক। ময়মনসিংহে এখন অনেকটাই স্বাভাবিক মানুষের জীবনযাত্রা। সচল হয়েছে যান চলাচল, ভিড় বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। চলমান পরিস্থিতিতে জীবনযাত্রা পুরোপুরি স্বাভাবিক করতে রাস্তায় রয়েছে গণ অভ্যুত্থানের কারিগর শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজার মনিটরিং সবখানেই পদচারণা তাদের। সড়কের পাশের দেয়ালগুলোতেও তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে রক্তে কেনা তারুণ্যের বাংলাদেশের চিত্র। আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা বলছেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় লড়ে যাবেন তারা। আমাদের পথ চলা মাত্র শুরু হয়েছে, আমাদের বহুদূর যেতে হবে এবং আমরা একটা সুন্দর, আমরা যে বৈষম্য বিরোধের কথা বলেছি, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই শহরে পোস্টার, পিভিসি ব্যানার নির্ধারিত জায়গা ব্যতীত থাকা যাবে না। এই শহরের ট্রাফিক সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। তরুণদের কাছে এখন সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে। সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তৃণমূল পর্যায়ে ভূমিকা রাখবেন বলে আশা তাদের। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তাদের ভিতরে জেগেছে, এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং তাদের প্রতি যদি আমরা নজর দিতে পারি, রাষ্ট্র যদি বিশেষ নজর দেয়, তাহলে এই বাংলাদেশ সত্যিই একটি পৃথিবীর মধ্যে অন্যতম রাষ্ট্র হবে। গত ২০০-২৫০ বছরে আমরা যে শৃঙ্খলা দেখি নাই বা ইতিহাসে আমরা জানি নাই, সেটা তারা দেখিয়েছে। একটা দেশ কিভাবে স্বাধীন করতে হয়, রাস্তায় কিভাবে শৃঙ্খলা আনতে হয়। দীর্ঘদিন কোণঠাসা থাকা রাজনৈতিক দলগুলো এখন উজ্জীবিত। নেতারা বলছেন এই তরুণদের চাওয়া পূরণের লক্ষ্য নিয়েই কাজ করে যাবেন তারা। আমরা মনে করি ছাত্র সমাজ যে উদ্দেশ্য নিয়ে তারা এই আন্দোলনটি করেছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বৈষম্যমূলক আচরণ থেকে মুক্তি হওয়ার জন্য, আমরা মনে করি যদি তাদের সেই উদ্দেশ্যেই থাকে, সেই গতিতে থাকে, তাহলে এই দেশকে অনেক কিছু দিতে পারবে। জনগণের ভাষা যেহেতু ছাত্ররা বুঝেছে এবং সেই অনুযায়ী ছাত্ররা এই আন্দোলন করে আজকের যে সফলতা তারা নিয়ে এসেছে, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ছাত্রদের ভাষা বা জনতার ভাষা বুঝেই তারা সিদ্ধান্ত নেবে। বিপ্লবী এই তরুণরা বলছেন নতুন বাংলাদেশ গঠনে পাশে থাকবেন তারা। পড়াশোনার পাশাপাশি কাজ করবেন সমাজ তথা রাষ্ট্র সংস্কারেও। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।